যাদের ঈমানের সাথে মৃত্যু হওয়ার নিশ্চয়তা হাদিস শরীফে পাওয়া যায়। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা রাখবে, আল্লাহর রাসূলের পথ মত অনুকরণ করবে, রাসূলের সুন্নাত তরিকা মোতাবেক চলবে, ৫ ওয়াক্ত নামাজ পড়বে, তওবার সাথে থাকবে, তওবা করবে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করব, মা বাবার সেবা করব, পিতা মাতার অবাধ্য হবে না, পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নিব, হালাল হারাম বেছে চলব, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করব, দান সদকা দিব, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহায় দিব, যে অন্ন নাই অন্ন দান করব, না খাইয়া আছে তাকে একবেলা খাওয়াতে চেষ্টা করব, কোনো মানুষ আঘাত পেলে তার অন্তরে ব্যথা লাগতে হবে, আল্লাহর ভালোবাসায়, রাসূলের মহব্বতে। এই স্বভাব যার ভিতরে থাকবে তার মৃত্যু দুনিয়াতে আসানের সাথে আল্লাহ পাক দিবেন। রাসূলের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে দুরূদ শরীফ পড়া, তওবা করা, আস্তাগফিরুল্লাহ, সবসময় তওবার উপরে থাকা, ঈমানের সাথে থাকা, ওযু অবস্থায় থাকা, পাক পবিত্র হওয়া, মানুষের সাথে মানুষ আল্লাহ রাসূলের মহব্বতে ভালোবাসা, ভালো ভালো কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ দেখলে নিষেধ করা, দরিদ্র মানুষকে দান করা, গোপনে হোক প্রকাশ্যে হোক, দান সদকা দেওয়া, দান দিলে মান কমে না, দান দিলে ধন সম্পদ কমে না, আল্লাহ পাক আরো বাড়িয়ে দেন। জানেরও সদকা আছে, মানেরও সদকা আছে, ধনেরও সদকা আছে। যারা এই সমস্ত সহজ সরল পথে সোজা পথে চলে, আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক চলে, উসওয়াতুন হাসানা রাসূলের আদর্শ মোতাবেক চলবে, যে কোনো কাজ করবে অন্তরে থাকতে হবে যে না, কেউ না দেখলে আমার এই কাজ আল্লাহ পাক তো দেখে। এই আল্লাহ পাকের ভয় যার অন্তরে থাকবে, আল্লাহর ভয়ে যে ভালো কাজ করবে, মন্দ কাজ ছেড়ে দেবে, এই দুনিয়া থেকে আল্লাহ পাক তাকে নিয়ে যাবে শান্তি সুখের মাধ্যমে। তার কোনো কষ্ট হবে না, শান্তিতে থাকবে এবং চলে যাবে। এই দুনিয়া অস্থায়ী, স্থায়ী হলো আখিরাত। এই দুনিয়া আল্লাহ পাক পরীক্ষা স্বরূপ পাঠিয়েছে। যেমন আমরা 1-2 থেকে মেট্রিক পাস করি, আইবি পর্যন্ত পড়ালেখা করি, সারা বছর যাই পড়ি, মেট্রিক পরীক্ষার সময় যদি ভালোভাবে পরীক্ষা না দিতে পারি তাহলে আমাদের রেজাল্ট ভালো হবে না। ঠিক তেমনিভাবে এই দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছে আমাদেরকে আল্লাহর হুকুম মেনে চলার জন্য। সে মেনে চলার কীভাবে? সে রাসূলের তরিকা মোতাবেক হতে হবে। মাথায় টুপি, দাড়ি, মুখে পাঞ্জাবি,
সুন্নাত তরিকা মোতাবেক চলতে হবে, পাক পবিত্র থাকতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। কোনো মানুষের সাথে ফিতনা ফাসাদে জড়াবো না, কারো হক নষ্ট করব না, কারো ক্ষতি হোক এরকম কোনো কাজ করব না। আমার কথার মাধ্যমে কোনো মানুষ যেন আঘাত না পায়, এই মাইন্ডে চলতে হবে, এ ধরনের মন মানসিকতা থাকতে হবে। আমি যাই করি আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, থাকতে হবে। মা বাবারে ভক্তি শ্রদ্ধা করে এমন কোনো কাজ করব না আমার মা বাবা কষ্ট পায়। মা বাবাকে সম্মান করব। রাব্বি হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার মা বাবা যেভাবে আমাকে শিশু অবস্থায় লালন পালন করেছে, কোলে নিয়ে বুকে জড়িয়ে রেখেছে, তুমি আমার মা বাবাকে ঠিক তেমনিভাবে জান্নাতে আদরের সাথে রাখো। আমিন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই এইভাবে চলা, মানা, আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দান করুন। আমিন।